আচ্ছা, তোমরাও কি দুদিনের জন্য কলকাতার কাছে পিঠে ঘুরতে যেতে চাইছো, আবার একই সাথে পাহাড় ঝর্ণার সুন্দর একটা পরিবেশের সাক্ষী হতে চাইছো? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। বরাবম স্টেশন থেকে মাত্র 20 মিনিটের ডিস্টেন্সে গাড়িতে করে আমরা চলে গেছিলাম পাহাড় দেখতে দেখতে আমাদের পলাশ শোভা রিসর্ট। আর সেখানে গিয়ে গামছার সাথে আমাদেরকে ওয়েলকাম করে হাতে ধরিয়ে দেওয়া হলো গরম গরম চা, আর তার খানিক পরে লুচি, আলু চচ্চড়ি, জিলাপি খেয়ে রিসর্টের সুন্দর সবুজ পরিবেশটা এনজয় করতে করতে চলে গেছিলাম রুমের দিকে। তবে এটা কিন্তু ছিল টেন্ট, যেখানে আমরা সবাই মিলে ফার্স্ট টাইম একসঙ্গে থাকলাম। তারপর এখান থেকে রেডি হয়ে ফ্রেশ হয়ে আবার হাতে চায়ের কাপ নিয়ে দূরের ওই পাহাড়ের ভিউটা এনজয় করলাম। তবে পাশাপাশি এই টেন্টগুলো কিন্তু বাইরের দিক থেকে ঠিক এমন দেখতে ছিল। তারপর চলে এলাম আমরা দুপুরে রাজকীয় খাবার খেতে, আর লাঞ্চে ছিল ডাল, ভাত, বেগুনি, কাতলা কালিয়া, আরো অনেক কিছু। তারপর দুপুরে পেট পুরে খাবার খাওয়ার পর ভাত ঘুম নামক বিষয়টাকে একদম ছুটে ফেলে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম লহরিয়া বাবার মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে ভোলে বাবাকে দর্শন করে আমরা সোজা চলে গেলাম কেষ্টবাজার ড্যাম্পের দিকে। আর এখানে এসে সুন্দর সুন্দর ফটো ভিডিও তোলার পর আমাদের মন তাও ভরেনি, তাই আমরা চলে গেছিলাম আরেকটা নতুন ওয়াটারফল। আর এটা আমার সব থেকে বেস্ট লেগেছিল, কারণ এটা ছিল সানসেটের সময়, তাই এখানে আমরা অনেকটা টাইম কাটিয়েছিলাম সবাই মিলে, আর ভীষণ মজা করছিলাম। আর সবশেষে গেছিলাম আমরা মুখোশ গ্রামে, সেখানে কিছু কেনাকাটা করার পর আমরা ফিরে এসেছিলাম রিসর্টে। আসার পর আমরা তৈরি করছিলাম বারবিকিউ। আর হ্যাঁ, আমাদের তরফ থেকে তোমাদের সবার জন্য থাকছে একটা ছোট্ট সারপ্রাইজ। তোমরা যারা পুরুলিয়াতে বেড়াতে এসে পলাশ শোভা রিসর্টে থাকছো, তাদের জন্য থাকছে একটা বারবিকিউ নাইট ফ্রি। পুরুলিয়ার সেকেন্ড দিনে আমাদের দুপুরের লাঞ্চে ছিল কিন্তু মাটন। তোমরা কারা মাটন খেতে পছন্দ করো আমার মতো, অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও। আর লাঞ্চের পর আমরা সেকেন্ড দিনে ঘুরতে গেছিলাম তুলগাঁও ওয়াটারফলসে, বামনি ওয়াটারফলসে, আর তোমাদের মোস্ট রিকোয়েস্টেড প্লেস মার্বেল। সবশেষে আমরা গেছিলাম আপার ড্যামে, যেখান থেকে আমার তো ফিরে আসতে একদম মন করছিল না। আর পুরুলিয়াতে বেড়াতে গেলে কিন্তু তোমরা এই জায়গাটা একদম মিস করবে না। তাই পুরুলিয়াতে বেড়াতে আসলে পলাশ শোভা রিসর্টে কিন্তু অবশ্যই এসো। এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর, আর খাওয়া দাওয়াটা সবটাই পাবে পুরো বাঙালিয়ানা। আর এই দিনটা ছিল আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এটা আমার প্রথম শিবরাত্রি, যেটা আমি পালন করেছিলাম পুরুলিয়াতে। আর মহাদেবের ইচ্ছেতে আমাদের এবারের পুরুলিয়ার ট্যুরটা কিন্তু বেশ ভালো ছিল। আর এর পরের ট্যুরটা কোথায় করা যায় তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। বাই।